আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি শুক্রবার দিনে যদি কোনো ব্যক্তি 100 বার এই দরুদ শরীফটি পাঠ করে দোয়া করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করবেন এবং আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করবেন। শুক্রবার মানে দোয়া কবুলের অন্যতম একটি বিশেষ দিন। শুক্রবার ইসলামের দৃষ্টিতে বরকতময় ও মর্যাদাপূর্ণ একটি বিশেষ দিন। কোরআন ও হাদিসে একে ঈদুল আজম বলা হয়েছে। এই দিনে আমল করলে তার সওয়াব বহুগুণ বেড়ে যায়। আর সেই বিশেষ আমলগুলোর মধ্যে অন্যতম হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শুক্রবারে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ তোমাদের এই দরুদ পাঠ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। হাদিস আবু দাউদ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি শুক্রবারে কোন দরুদ শরীফ 100 বার পাঠ করলে আপনার দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই বিশেষ দরুদ শরীফটি কি, ভিডিওর শেষ মুহূর্তে আমরা জানবো, তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন দর্শক, এখন আমরা জানবো সেই ফজিলতপূর্ণ দরুদ শরীফ এবং এর ফজিলত ও কার্যকারিতা। নাম্বার 1, দরুদ শরীফ পাঠের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ শুধু একটি দোয়া নয়, বরং এটি এমন একটি ইবাদত যা আল্লাহ তাআলা সরাসরি পবিত্র কুরআনে আদেশ করেছেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সূরা আহজাব আয়াত 56-তে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতাগণ নবীর উপরে শুক্রবারে দরুদ পাঠ করে থাকি। হে মুমিনগণ, তোমরা তার উপর দরুদ শরীফ পাঠ করো এবং সালাম দাও। নাম্বার 2, শুক্রবারে দরুদ শরীফ পাঠের বিশেষ ফজিলত। শুক্রবারে দরুদ শরীফ পাঠ করলে তা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। 2, আল্লাহ তাআলা পাঠকের উপর 10 গুণ রহমত বর্ষণ করেন। 3, ফেরেশতারা সেই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করেন। 3, হৃদয়ে প্রশান্তি ও বরকত আসে। 4, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়, কারণ দরুদ শরীফ পাঠের পর দোয়া আল্লাহ তাআলা অধিক গ্রহণ করেন। নাম্বার 3, 100 বার দরুদ শরীফ পাঠ করার উপকারিতা। শুক্রবারে বসে 100 বার দরুদ শরীফ বা দরুদে ইব্রাহিম বা যে কোনো ছোট দরুদ শরীফ পাঠ করলে কি কি উপকারিতা পাওয়া যায়? 1, গুনাহ মাফ হয়, ছোটখাটো গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। 2, দোয়া কবুল হয়। দরুদ শরীফ একটি বিশেষ শক্তিশালী মাধ্যম। 2, দোয়া কবুল হয়। দরুদ শরীফ একটি শক্তিশালী মাধ্যম যা দোয়া কবুলের দরজা খুলে দেয়। 3, রিজিকে বরকত আসে। আল্লাহ জীবনের প্রশান্তি ও সম্পদে বরকত দেন। 4, সমস্যার সমাধান হয়। মানসিক দুশ্চিন্তা ও বিপদ দূর হয়। 5, আখিরাতের মর্যাদা বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত লাভের সুযোগ হয়। নাম্বার 4, দোয়া কবুল হওয়ার রহস্য। দোয়া করার আদব হলো শুরুতে আল্লাহর প্রশংসা, তারপর নবীর উপর দরুদ পাঠ, এরপর নিজের চাওয়া দোয়া এবং শেষে আবার দরুদ পড়া। দরুদকে দোয়া করার শেষে ও শুরুতে রাখলে আল্লাহ তাআলার কাছে ওই দোয়া অধিক প্রিয় হয়ে ওঠে। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার উপর দরুদ পাঠ করো। যদি কোনো দোয়া করার পূর্বে আমার উপর দরুদ পাঠ করা না হয়, তাহলে ওই দোয়া আকাশে ঝুলন্ত অবস্থায় রাখা হয়। যখন আমার উপর দরুদ পাঠ করা হয়, ওই দোয়া আল্লাহ তাআলা তখন আরশে তুলে নেন, অর্থাৎ দোয়া কবুল করেন। দরুদ শরীফ ছাড়া দোয়া আকাশে ঝুলন্ত অবস্থায় থাকে, দরুদ শরীফ পড়লে তা আকাশে ভেদ করে পৌঁছে যায়। হাদিস তিরমিজি। নাম্বার 5, আমল করার পদ্ধতি। শুক্রবার ফজরের পর জুমার নামাজের আগে নিরিবিলি সময় বসুন, 100 বার মনোযোগ দিয়ে দরুদ শরীফটি পড়ুন। সেই বিশেষ ফজিলতপূর্ণ দরুদ শরীফটি হলো দরুদে ইব্রাহিম। দরুদে ইব্রাহিম হলো অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দরুদ শরীফ। আপনি যদি এই দরুদ শরীফটি না পারেন, তাহলে আপনি যে কোনো ছোট দরুদ শরীফ পড়তে পারেন, তবে দরুদে ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন। জানা না থাকলে মুখস্থ করবেন, আর যদি জানা থাকে তাহলে সহি শুদ্ধভাবে এই আমল করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে এবং আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন। 100 বার দরুদ শরীফ মনোযোগ দিয়ে পড়ুন। দরুদ শরীফের শেষে নিজের প্রয়োজন অনুযায়ী দোয়া করুন। রিজিক, সুস্থতা, হিদায়াত এবং গুনাহ মাফ, সন্তানের কল্যাণ ইত্যাদি বিষয় নিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে মন খুলে দোয়া করুন। আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন।
দোয়ার সময় নিজেকে অত্যন্ত অসহায় ও বিনত রাখুন, কান্নাকাটি করার চেষ্টা করুন। শুক্রবার 100 বার দরুদ শরীফ পাঠ শুধু একটি সুন্নাহ আমল নয়, বরং এটি এমন একটি বিশেষ চাবি দোয়া কবুলের দরজা খুলে দেয়। যারা নিয়মিত এই আমল করেন তাদের জীবনে আল্লাহর রহমত, বরকত ও প্রশান্ত দান করেন। তাই প্রতিটি মুমিনের উচিত শুক্রবারকে দরুদ ও দোয়ার মাধ্যমে জীবনের বিশেষ দিন বানানো। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকের সাথে শেয়ার করবেন, আর কমেন্টে বলে যাবেন আপনি আজ শুক্রবারে কতবার দরুদ শরীফ পাঠ করেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।